আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগের কথা একবার কল্পনা করুন তো। পৃথিবীতে তখনও কোনো ক্রেন আবিষ্কার হয়নি, চাকার ব্যবহারও মানুষ ঠিকমতো শিখে ওঠেনি, এমনকি শক্ত কোনো লোহার হাতিয়ারও ছিল না। কিন্তু ঠিক সেই সময় এমন এক অসম্ভবকে সম্ভব করা হয়েছিল যা আজকের আধুনিক বিজ্ঞানীদেরও রাতের ঘুম হারাম করে দেয়। ইংল্যান্ডের স্যালিসবারি নামের এক বিস্তীর্ণ ফাঁকা মাঠ, আর সেই মাঠের ঠিক মাঝখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল সব পাথরের বৃত্ত। এক একটি পাথরের উচ্চতা প্রায় ৩০ ফুট, আর ওজন শুনলে আপনার চোখ কপালে উঠবে। এক একটা পাথরের ওজন প্রায় ২৫ থেকে ৩০ টন, মানে প্রায় ৫ থেকে ৬টা পূর্ণবয়স্ক হাতির ওজনের সমান। এই স্থাপনার নাম স্টোনহেঞ্জ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, ৫,০০০ বছর আগে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই আদিম মানুষ কিভাবে এত বিশাল পাথর এখানে এনেছিল? কেনই বা তারা এই পাথরগুলোকে এমন নিখুঁত বৃত্তাকারে সাজিয়েছিল? এটা কি কোনো প্রাচীন ক্যালেন্ডার, কোনো কবরস্থান, নাকি ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনদের তৈরি কোনো গোপন ল্যান্ডিং প্যাড? চলুন আজ এই ৫,০০০ বছরের পুরনো অমীমাংসিত রহস্যের গভীরে প্রবেশ করি। আপনি হয়তো ভাবছেন মাঠের আশেপাশেই হয়তো কোনো পাহাড় ছিল, সেখান থেকেই পাথরগুলো আনা হয়েছে। না, আপনি সম্পূর্ণ ভুল। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন স্টোনহেঞ্জের ভেতরের দিকের যে পাথরগুলো, যাদের বলা হয় ব্লু স্টোনস, সেগুলোর উৎপত্তি এখান থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের ওয়েলসের এক পাহাড়ের। ভেবে দেখুন তো, ২৫০ কিলোমিটার, চাকা ছাড়া, গাড়ি ছাড়া, ইঞ্জিন ছাড়া ২৫ টন ওজনের এক একটা পাথর আদিম মানুষ পাহাড় থেকে নামিয়েছে, নদী পার করেছে, জঙ্গলের এবড়ো-খেবড়ো রাস্তা পাড়ি দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস টেনে এনেছে। কিন্তু কিভাবে? কেউ বলেন কাঠের গুঁড়ি বিছিয়ে তার উপর দিয়ে গড়িয়ে আনা হয়েছে, আবার কেউ বলেন বরফ যুগের গ্লেসিয়ার বা হিমবাহ এই পাথরগুলোকে ভাসিয়ে এনেছে। কিন্তু কোনো থিওরি আজ পর্যন্ত 100% প্রমাণিত নয়। যেহেতু বিজ্ঞানের সঠিক উত্তর দিতে পারেনি, তাই যুগে যুগে জন্ম নিয়েছে অসংখ্য মিথ আর রূপকথা। প্রাচীন এক রূপকথা অনুযায়ী কিং আর্থারের জাদুকর মার্লিন তার জাদুকরী ক্ষমতার সাহায্যে আয়ারল্যান্ড থেকে এই পাথরগুলো উড়িয়ে এনে এখানে বসিয়েছিলেন। আবার লোকমুখে প্রচলিত আছে প্রাচীনকালে পৃথিবীতে বিশাল আকৃতির দৈত্য বা জায়ান্টদের বসবাস ছিল, তারাই নাকি খেলার ছলেই পাথরগুলো এভাবে সাজিয়েছিল। তবে সবচেয়ে জনপ্রিয় এবং বিতর্কিত থিওরি হল এলিয়েন থিওরি। অনেক ইউএফও গবেষকের মতে সাধারণ মানুষের পক্ষে এত নিখুঁত জ্যামিতিক মাপে পাথর বসানো অসম্ভব। এই পাথরগুলো আসলে ভিন গ্রহের প্রাণীরা তাদের স্পেসশিপ নামানোর সিগন্যাল বা ল্যান্ডিং মার্ক হিসাবে তৈরি করেছিল। শুনতে পাগলাতে মনে হলেও অনেকেই এই তত্ত্বে গভীরভাবে বিশ্বাস করেন। স্টোনহেঞ্জ শুধু বিশাল পাথরের স্তূপ নয়, এটি প্রাচীন পৃথিবীর সবচেয়ে বড় এবং নিখুঁত একটি ক্যালেন্ডার। প্রতি বছর ২১শে জুন বা সামার সলস্টিস বা বছরের সবচেয়ে বড় দিনটিতে সূর্য ঠিক স্টোনহেঞ্জের প্রধান পাথর বা হিল স্টোনের ঠিক উপর দিয়ে উদয় হয়। সূর্যের প্রথম আলো ঠিক পাথরের মাঝখান দিয়ে প্রবেশ করে পুরো বৃত্তকে আলোকিত করে তোলে। একইভাবে ২১শে ডিসেম্বর বা বছরের সবচেয়ে ছোট দিনের সূর্যাস্ত এই পাথরের সাথে একদম নিখুঁতভাবে মিলে যায়। একটু থামুন এবং চিন্তা করুন, ৫,০০০ বছর আগে মানুষের কাছে কোনো টেলিস্কোপ ছিল না, কোনো আধুনিক যন্ত্র ছিল না। তাহলে তারা মহাকাশ, সূর্য এবং পৃথিবীর গতিপথ সম্পর্কে এত নিখুঁত হিসাব কিভাবে জানত? তারা কি আমাদের চেয়েও বেশি বুদ্ধিমান ছিল, নাকি তাদের সাহায্য করার জন্য অন্য কোনো উন্নত সভ্যতা পৃথিবীতে এসেছিল? স্টোনহেঞ্জ আসলে কি? এটি কি কোনো জাদুকরের কাজ, ভিন গ্রহের প্রাণীদের সিগন্যাল, নাকি প্রাচীন মানুষের অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ? বিজ্ঞানীরা আজও মাটি খুঁড়ছেন, লেজার স্ক্যান করছেন, কিন্তু রহস্যের জট পুরোপুরি খোলেনি। স্টোনহেঞ্জ যেন কালের সাক্ষী হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, আর আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে বলছে, পারলে আমার রহস্য ভেদ করো। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই অসম্ভব কাজটি কে করেছিল? এলিয়েন নাকি মানুষ? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব অজানা রহস্যের সমাধান খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের কোনো রোমাঞ্চকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, রহস্যের সাথেই থাকবেন।